নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের স্বাগত জানাচ্ছি 1 জুন থেকে 30 জুন পর্যন্ত সম্পূর্ণ মাসিক রাশিফল অর্থাৎ মান্থলি হরোস্কোপের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। প্রিয় মেষ রাশির বন্ধুরা, একটা কথা তো বলতেই হবে, জুন মাসে গ্রহদের অবস্থানে এমন পরিবর্তন আসছে যে আমি তো বলবো আপনি দুনিয়া কাঁপিয়ে দেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। সবার আগে শুরু করি জুন মাসে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি ও ব্যবসার পরিস্থিতি কেমন থাকবে। বন্ধুরা দেখুন, আপনার কর্মক্ষেত্রের স্বামী শনি এই মুহূর্তে দ্বাদশ ভাবের ওপর গমন করছেন। ওপরে থেকে জীবনের শনি সাড়ে প্রভাবও রয়েছে আপনার উপর। তো এটা তো স্পষ্ট হয়ে গেল যে জীবনে কিছুটা সংগ্রাম ও অস্থিরতা নিশ্চিতভাবেই চলছে। কিন্তু 7 জুন পর্যন্ত মঙ্গলের কর্মক্ষেত্রের দৃষ্টি এই বিষয়টি দেখাচ্ছে যে 7 জুন পর্যন্ত আপনার জীবনে নতুন চাকরি ও ব্যবসার সুযোগ আসতে তৈরি হবে। মানে ভালো যোগের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 7 জুন পর্যন্ত বড় কোনো প্রজেক্টে আপনার হাতে কিন্তু আসতে পারে। 7 জুন পর্যন্ত চাকরি বা ব্যবসায় যদি কোনো আইনি বাধা থাকে তাহলে কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু এখানে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে সূর্যের রাশির পরিবর্তনের মাধ্যমে। 15 জুন সূর্য দ্বিতীয় ভাব ছেড়ে বন্ধুর রাশি মিথুনে তৃতীয় ভাবে চলে যাবে। 7 জুন থেকে 22 জুন পর্যন্ত বুধাদিত্য যোগও থাকবে। তাই যারা জব বা ইন্টারভিউ নিয়ে চিন্তিত ছিলেন, বারবার সিলেকশন হচ্ছিল না, খুবই চিন্তিত ছিলেন, ডিস্টার্ব ছিলেন, নিজের সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, মানে তাদের ব্যবসা ও চাকরি নিয়ে 15 জুন থেকে বিশেষ উন্নতির যোগ কিন্তু আপনার জীবনে দেখা দিতে শুরু হবে। যদি আপনার কোনো কাজ সরকার পক্ষ থেকে আটকে থাকে তাহলে 15 জুন থেকে তাতে কিন্তু সফলতা পাওয়া শুরু করবে। কেউ যদি বিদেশে নিজের কাজ সেটেল করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রেও দারুণ লাভের সম্ভাবনা আপনার জীবনে দেখা যাচ্ছে। কিছু মানুষ কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন কিন্তু ভালো অপশন কিছুই চোখে পড়ছে না। তো এবারে কিন্তু চিন্তার কিছু নেই। 7 জুন মঙ্গল, যিনি আপনার রাশির স্বামী, পঞ্চম ভাবে প্রবেশ করবেন। একদিকেই আপনাকে প্রমোশন এনে দেবে, আবার বড় চাকরির সুযোগও আসবে। তাই একেবারে চিন্তার কিছু নেই। তো এবার বলি আপনার জীবনে বিদেশ যাত্রার অবস্থা কেমন থাকবে। বন্ধুরা, বিদেশ যাত্রার কারক স্থানে স্বয়ং রাহু কিন্তু অবস্থান করছেন, যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একদম সঠিক। ওপর থেকে বৃহস্পতির দৃষ্টিও ভাগ্যভাবের ওপর পড়ছে। 15 জুন থেকে সূর্যের দৃষ্টি ভাগ্যভাবের ওপর পড়া শুরু করবে। 7 জুন থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপর পড়া শুরু হবে। তাই 7 জুন থেকে বিদেশ যাওয়ার ব্যাপারে, বিদেশ থেকে আমদানি রপ্তানি, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এসব নিয়ে যদি কোনো সমস্যা ছিল, একেবারে ভয় পাওয়ার কিছু নেই। 7 জুনের পর থেকে তা কিন্তু সফল হতে শুরু হবে। কিন্তু তাতে বিশেষ উন্নতি 15 জুন থেকেই দেখা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে হয়ে দাঁড়াচ্ছে অর্থ। যদি টাকা না থাকে তাহলে খ্যাতিও থাকবে। স্পষ্ট করে বলে দিচ্ছি প্রিয় মেষ রাশির বন্ধুরা, 7 জুন থেকে মঙ্গল আয় ভাবের উপর দৃষ্টি ফেলবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মঙ্গলের দৃষ্টি আয় ভাবের উপর পড়বেই, সেখানে আগে থেকেই আবার রাহু বসে আছে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি জীবনই বদলে দেবে আপনারা দেখে রাখুন। 7 জুন থেকে
এত বেশি টাকা আসবে যে বলা যাবে না। চারিদিক থেকে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। 15ই জুন পর্যন্ত আপনার হঠাৎ আটকে থাকা টাকা যেখানে ফেসেছিল তা কিন্তু ছেড়ে দেবে সূর্য, কারণ তিনি তখন ধনভাবের মধ্যে অবস্থান করবেন। তাই 7ই জুন থেকে আয়ের উৎসে বিশেষ বৃদ্ধি পাবে। এবার বলি, আপনার জীবনের বিবাহিত জীবন মানে ম্যারেজ লাইফের অবস্থা কেমন থাকবে। এটা সত্য যে গত 3 মাস ধরে আপনার দাম্পত্য জীবন গোলমাল চলছিল। 7ই জুনে সূর্য ক্ষমা করবেন এবং মঙ্গল পঞ্চম ভাবে যাবে। তখনই প্রথমেই যাদের বিবাহিত জীবন খারাপ ছিল, বিচ্ছেদ, মতভেদ, অস্থিরতা, একে অপরের উপর অকারণে সন্দেহ, অভিযোগ চলছিল, সেসব পরিস্থিতি থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য 7ই জুন থেকে সময়টা ভালো। যাদের বিয়েই হচ্ছিল না বা ভালো পাত্রপাত্রী আসছিল না, 7ই জুন থেকে কিন্তু ভালো পাত্রপাত্রীর খোঁজ পাবেন, বিয়েটাও সেট হয়ে যাবে। যাদের শ্বশুরবাড়ি নিয়ে মতভেদ চলছিল, 7ই জুন থেকে তাও কিন্তু সলভ হতে শুরু হবে। উল্টে আপনার পূজা করা শুরু করে দেবেন তারা, তাই ভয় পাওয়ার কিছু নেই। 7ই জুন থেকে আপনার দাম্পত্য জীবনে খুব ভালো উন্নতি হবে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তির অবস্থা কেমন থাকবে এবার একটু বলে দিই। চতুর্থভাবে নিচের মঙ্গল, ঘরের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে, প্রপার্টি নিয়ে ঝামেলা 3-4 মাস ধরেই চলছে। মায়ের স্বাস্থ্য খারাপ চলছিল, বাবার থেকে কিছুটা হলেও সাপোর্ট আছে। তো বলে না, মানুষ ওই থাকে, দুনিয়া ওই থাকে, বদলায় কি? বদলায় সময়। 7ই জুন থেকে মঙ্গল পঞ্চম ভাবে আসবে, মায়ের স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। কোনো প্রপার্টি রেন্টে লাগছিল না, তো সেটাও কিন্তু এবার লেগে যাবে। আপনার নির্মাণ কাজ যদি আটকে ছিল সেটাও শুরু হয়ে যাবে। পছন্দ মতো গাড়িও কিনতে পারবেন। এছাড়াও আপনার যে অ্যালিমানি বা আপনার সম্পত্তি সংক্রান্ত মানে পৈতৃক হোক, শ্বশুরবাড়ি সম্পত্তি, এসব নিয়ে যে ঝামেলা চলছিল, 7ই জুন থেকে তাও কিন্তু সমাধান হয়ে যাবে। এবার বলি, শিক্ষা ও সন্তানের অবস্থা কেমন থাকবে। পঞ্চম ভাবে কেতু ইতিমধ্যেই অবস্থিত, যেটা নিঃসন্দেহে আপনাকে বেসিক পড়াশোনা থেকে কিছুটা আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিছু ভুল বুঝতে সাহায্য করছে। কিন্তু কেতু পড়াশোনা থেকে বেশি সম্পর্ক বানায় আধ্যাত্মিকতা এবং আত্মজ্ঞান নিয়ে, তাই এটা কিছুটা বিপজ্জনক কিন্তু হতে পারে আপনার জন্য। 7ই জুনে মঙ্গল পঞ্চম ভাবে চলে আসবে, কারণ মঙ্গল আপনার রাশির স্বামী। তাই 7ই জুন থেকে সন্তান গর্ভধারণের সুসংবাদ, শিক্ষায় বিশেষ অগ্রগতির সুযোগ খুলবে কিন্তু। এছাড়াও কোনো চাকরি বা ইন্টারভিউ থাকলে, যেমন আমি বলেছি, আপনি পাস করবেনই করবেন। সন্তানের স্বাস্থ্যের সমস্যা থাকলেও তা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় সন্তানের সুখও 29 জনের মধ্যে 100% দেখা যাচ্ছে। এবার বলি তাহলে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনার। একেবারেই ক্লিয়ার করে বলছি, 6 তারিখ থেকে স্বাস্থ্যের দিক দিয়ে এই কদিন পেটের সমস্যা, চোখের সমস্যা, মাথা ব্যথা, একটু ইউরিনের সমস্যা, বিশেষ করে মহিলাদের বেশি কষ্ট দিচ্ছে। একেবারেই চিন্তার কিছু নেই, 6ই জুন থেকে স্বাস্থ্যে আপনার বিশেষ উন্নতি দেখতে পাবেন। আর যারা মামলা, মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, মানসিকভাবে টর্চার হচ্ছে, 7ই জুন থেকে মঙ্গলের দ্বাদশ দৃষ্টির অকারণে আপনার মামলা মোকদ্দমা থেকে আপনাকে কিন্তু বাঁচাবে। কোনো ধরনের স্ক্যাম, কেলেঙ্কারি বা ঠগবাজি কেউ করলে 7ই জুন থেকে সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে এখন প্রশ্ন একটাই থেকে যায়, কি উপায় করবেন আপনারা? তো বলছি, সে একটু মন দিয়ে শুনে। এই মাসে মঙ্গলই আপনার জীবনকে সুন্দর করে তুলবে, তাই অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করতেই হবে। শনিবারের দিন পারলে যে কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। আমি তো আপনাদের বলেইছি যে সময় বদলাচ্ছে, টাকা ও খ্যাতি কিন্তু একসাথে আসছে। টাকাই সবকিছু, এটা এই সমাজের নিয়ম এখন। এবার কিন্তু আপনারা দুনিয়া কাঁপাতে চলেছেন, তাই ভয় না পেয়ে এগিয়ে যান। প্রিয় মেষ রাশির বন্ধুরা,
কেমন থাকবে আপনার জীবনে 1 থেকে 30 জুনের মধ্যে সম্পূর্ণ পরিস্থিতি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার দেয়া তথ্য আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে এবং আপনার উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।